ওয়েলকাম ব্যাক। আমি সুমন। আজকে নিয়ে এসেছি পাইথনের একটা ফুল টিউটোরিয়াল। তো চলুন কথা না বাড়িয়ে দেখি কি আছে এই পাইথনে। পাইথন হচ্ছে প্রথম ডেভেলপ করেন গুইডো ভ্যান রোসাম 1999 সালে। আমরা জানি প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামকরণের পেছনে কিছু না কিছু একটা কারণ থাকে, একটা হিস্ট্রি থাকে। তো এই গুইডো ভ্যান রসাম হচ্ছে একটা ব্রিটিশ কমেডি মুভি, নাম ছিল যে মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। এই মুভিটার একজন ডেডিকেটেড ফ্যান ছিলেন, তাই তিনি সেটার প্রতি ভালোবাসা থেকেই এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম রাখেন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ফিচার্স কি, অর্থাৎ পাইথনের ফিচার্স কি? পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড মিন এটা হচ্ছে প্রোগ্রামকে লাইন বাই লাইন এক্সিকিউট করে। আর যেমন হচ্ছে সি, জাভা, সেখানে আমরা দেখেছি সেখানে কি করে, সেগুলো হচ্ছে কম্পাইল টাইপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেখানে সেখানে কি হয়, সেখানে হচ্ছে পুরো প্রোগ্রামটাকে একেবারে এক্সিকিউট করে, কিন্তু পাইথনে লাইন বাই লাইন কোড এক্সিকিউট হয়। আর পাইথন হচ্ছে ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কি বা অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্স আমরা এই টিউটোরিয়ালের একেবারে শেষের দিকে একটু না একটা ফার্স্ট নলেজ গেইন করব। তারপরে হচ্ছে এই পাইথন হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কেউ যারা একটু বেসিক ইংলিশ জানা থাকে তারাই হচ্ছে কি এই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। হুইচ কোম্পানি ইউজ পাইথন? কোন কোন কোম্পানি পাইথন ইউজ করে? প্রথমে হচ্ছে আসি গুগল। গুগল হচ্ছে তাদের যে বিল্ড ইন লাইব্রেরি, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইজ করার জন্য গুগল এই পাইথন ইউজ করে। ইনস্টাগ্রাম, ইউটিউব। ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফটো থাকে, তারপর ইউটিউবেও হাজার হাজার ভিডিও থাকে। সেই ভিডিওগুলোকে ম্যানেজ করার জন্য, ম্যানিপুলেশন করার জন্য তারা ব্যাকএন্ডে পাইথনকে ইউজ করে। ইয়াহু পাইথন ইউজ করে। তারপর নাসা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য পাইথনকে ইউজ করে। এই পাইথন শিখে আমরা করবোটা কি, ঠিক আছে, অর্থাৎ এর জব সেক্টর গুলা কোথায়? প্রথমে প্রথমে হচ্ছে আসি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে। পাইথন যদি আমরা জানি, পাইথনকে বলা হয় একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এই পাইথন শিখে আমরা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করতে পারবো। তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো আমরা এই পাইথন শিখে। ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটা হচ্ছে জেঙ্গো। এই জেঙ্গো ফ্রেমওয়ার্ক যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবো। তারপর বর্তমান পৃথিবী যেটার দিকে বেশি ঝুঁকে রয়েছে সেটা হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে, অর্থাৎ এই মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটার এই জিনিসগুলা, এই কাজগুলা করার ক্ষেত্রে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লাগে সেটা হচ্ছে একমাত্র পাইথনই হচ্ছে বেস্ট। তারপর হচ্ছে ডেটা সায়েন্স, ডেটা সায়েন্টিস্টরা হচ্ছে এই পাইথন ইউজ করে তাদেরকে ডেটা ম্যানিপুলেশন করার জন্য। আর হচ্ছে এই কোর্সটি কাদের জন্য, ঠিক আছে, যাদের একটু সি জানা আছে, যাদের জাভা জানা আছে, বা অন্য যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে তাদের জন্য। আবার যারা একেবারে প্রোগ্রামিং এর কিছুই জানে না, জাস্ট বেসিক একটু ইংলিশ জানে, তাদের জন্যই হচ্ছে এই ভিডিও টিউটোরিয়ালটা। ওকে, এবং এই ভিডিও টিউটোরিয়ালের শেষে আমি 3টা রিয়েল লাইফ প্রজেক্ট করে দেখাবো, কমপ্লিটলি স্টেপ বাই স্টেপ, একেবারে হাতে নাতে খুঁটিনাটি সব বুঝিয়ে দেব। তাই আপনারা সবাই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য কি আমন্ত্রিত। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।